ফাইনালি নৌকা চলে এসেছে। অনেক বছর পরে শাপলা তুলতে ভালোই লাগছে। আর ওদের কাহিনীতে আমি খুব এনজয় করছি। নৌকায় কিভাবে ঘুরতে গেলাম, সারা বিকেল জুড়ে কি কি করলাম, বিকেলের ওয়েদারটা কেমন ছিল, এভরিথিং দেখাবো পুরো ভিডিও জুড়ে। সো পুরো ভিডিও দেখো এন্ড তোমরাও এনজয় করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালে হঠাৎ করে প্ল্যান হলো যে সবাই মিলে আজকে বিকেলে নৌকায় ঘুরতে যাবো। যেই প্ল্যান সেই কাজ। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে বহু দূরবিল অঞ্চলে, তবুও যেখানে নৌকা সেখানে এখনো পৌঁছতে পারিনি। হাঁটতেছি হেঁটে হেঁটে পুরো ঘামাই গেছি, তবুও মন থেকে ভালোই লাগছে, কারণ বহুদিন পর নৌকায় ঘুরতে যাচ্ছি। মনে হচ্ছে আমাদের গন্তব্যস্থানে আমরা চলে এসেছি। ওয়াও, এখানের পরিবেশটা খুবই সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করলাম। ওই যে নৌকা দেখা যাচ্ছে, ওই নৌকা দিয়েই আমরা ঘুরবো। নৌকাটা মূলত ভাড়া নিতে হবে, কারণ যার নৌকা ওনার হাজবেন্ড নেই, যার কারণে উনি এই নৌকা ভাড়া দিয়েই তার সংসার চালায়। শুনেছিলাম ওনার হাজবেন্ড থাকতে নাকি এই নৌকার ভাড়া উনি নিত না। এখন কি আর করার, পরিস্থিতি সেটা। এইদিকে আমার ভাইগনা ভাগ্নিরা যারা আছে সবাই খুবই এক্সাইটেড, ওয়েট করতেছে নৌকা কখন আসবে, নৌকায় কখন উঠবে। ফাইনালি আমাদের নৌকা চলে আসলো, কিন্তু এখান থেকে আমরা উঠতে পারবো না। বললাম যে নৌকা নিয়ে ওইদিকে সামনে যাও, এরপর আমরা ওইদিকে যাচ্ছি, এরপরে সবাই আমরা ওখান থেকে উঠবো। দেন সবাই একটু সামনের দিকে আগাচ্ছে, নৌকায় দিকে আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। এইদিকে এরা খুবই এক্সাইটেড, এখনো নৌকা উঠতে পারতেছে না, কি একটা যন্ত্রণা। এই দিক দিয়ে আরেকটা ঝামেলা আছে, এই পার দিয়ে নৌকা চালানো যাবে না, যার কারণে রাস্তার পুরো একটু পানি উঠছে, ওই দিক দিয়ে উঠিয়ে তারপরে ওই পারে নিয়ে তারপরে নৌকা চালাতে হবে। শুরু হয়ে গেল টানাটানি, নৌকা টেনে ওই পারে নিয়ে তারপরে নৌকা চালাতে। এইদিকে যারা টানাটানি করতেছে ওরা বলতেছে যে এমন কিছু করতে হবে, জানলে কখনো আসতাম না। আরো জোরে, জোর হয় না কা, হেইয়ো হেইয়ো, জোর হয় না কা, আরো জোর। ফাইনালি অনেক কষ্টে নৌকাতে পার হলো, কিন্তু এত কষ্ট করেও দেখলাম যে নৌকায় বসার মতন কোনো কাঠ বিছানো নাই। কিন্তু যেটাই হোক, যার যার মতন করে উঠে বসে রওনা হলাম ঘোরার জন্য। এদিকে মাঝি ছিল আমার খালাতো ভাই, এদিকে আরেকজন হলো আমার এক মামা। দুইজনই নৌকা চালানো দরকার, কারণ অনেক পানি ছিল কিন্তু অনেক ঘাস ছিল, যার কারণে দুইজনে না চালাইলে একজনের উপরে অনেক কষ্ট হয়ে যাবে, যার কারণে দুইজনে নৌকা চালাচ্ছিল। এইদিকে আমি এনজয় করতেছি আর ভিডিও করতেছি। আজকের ওয়েদারটা খুবই চমৎকার, মেঘলা আকাশ, রোদও নাই বৃষ্টিও নাই। যদি রোদ হতো তাহলে হয়তো বা অবস্থা খুবই খারাপ হয়ে যেত সবার, আর যদি বৃষ্টি হতো তাহলে দেখা গেছে সবাই ভিজে শেষ হয়ে যেতাম। এই দিকের পানিটা খুবই পরিষ্কার আর মাঝে মাঝে শাপলা রয়েছে, খুবই সুন্দর আর অনেক ভাল লাগতেছে বিষয়টা আমার কাছে। আর একটু সামনে গেলে নাকি শাপলা তোলা যাবে। মোটামুটি অনেক দূরে চলে আসলাম আর আমিও শাপলা তুলতেছিলাম, অনেক ভাল লাগতেছে। মনে পড়ে গেল ছোটবেলার কথা। ছোটবেলায় প্রতিদিন শাপলা না তুলতে গেলে ভালোই লাগতো না, আর খুবই এনজয় করতাম ছোটবেলার সেই শাপলা তোলা। আর সেই আজকে শাপলা তোলাটা কত এক্সাইটেড হয়ে গেল। যাই হোক, ফাঁকে আমিও একটু নৌকা চালিয়ে মাঝি হয়ে গেলাম, খুবই ভাল লাগতেছে, খুবই ভাল লাগতেছে। প্রায় অনেক দূর চলে এসেছি, এখানে একটু সবাই রেস্ট নিচ্ছে আর যে যার মতন ছবি তুলতেছে, এনজয় করতেছে। এইদিকে আমিও একটু লাভিং পোজ নিলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্যামেরাম্যানকে আমি বলেছিলাম ফটো তোলার জন্য, কিন্তু ও ভিডিও করে ফেলছে। যাই হোক, ভিডিওটি আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। এইদিকে ওরা কি করতেছে, আমাদের খুবই এন্টারটেইন করছে। মেয়ে সাজছে, এখন বুঝলা তো ওরা কেমন মজা করতেছে, যেটা দেখে আমাদের খুবই ভালো লাগতেছিল আর সবাই হাসাহাসি উৎফুল্ল। এইদিকে আমরা মোটামুটি অনেক খাবার নিয়ে গেছিলাম, পানি, শুকনা খাবার, ফ্রুট, এগুলো হচ্ছে সবাই খাচ্ছিল। যাই হোক, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর সবাই একটু ফটো তুলতেছিল। আর একটু সামনে যাব আবার। যদি তোমাদের ভিউটা একটু দেখাই তাহলে দেখো, অসাম ভিউ যেটা বলার ভাই। আমি মোটামুটি অনেকগুলো শাপলা তুলে ফেলেছি, আর একটু সামনে গেলেই খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পারবা। সেটা হলো এটি হলো একটি বসতবাড়ি, যেটার চারপাশে প্রায় 2 কিলোমিটার জুড়ে শুধু পানি আর পানি। এদের কথা যদি একটু চিন্তা করি তাহলে দেখা গেছে এদের বাড়িতে কারেন্ট নেই, যোগাযোগের কোনো ভালো ব্যবস্থা নেই, এদের একমাত্র বাহন হচ্ছে নৌকা।
নৌকা দিয়েই এদের চলাচল করতে হয়, কেউ আসতে হলে নৌকায়, আবার কেউ যেতে চাইলে নৌকায়। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে এদের বাড়িতে মোটামুটি সবকিছুই আছে। রয়েছে একজাক হাঁস, রয়েছে গোয়াল ভরা গরু, রয়েছে মুরগি, সাথে শাকসবজি। সবশেষে দেখলাম যে এরাই কিন্তু খুব সুখে আছে, নেই কোনো টেনশন, অথেন্টিক রিয়েল খাবার খাচ্ছে, নেই কোনো মারামারি, নেই কোনো জ্যামজট, নেই কোনো গাড়ির হর্ন, সবকিছু মিলে তারাই আছে খুবই সুখে। যাই হোক, দেখতে দেখতে আমাদের সময় শেষ হওয়ার পথে, কেননা আসরের টাইম ক্রস করে সন্ধ্যা হওয়ার কাছে, সন্ধ্যা হওয়ার আগেই আমাদের পৌঁছাতে হবে গন্তব্যস্থানে। যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আমরা যাওয়ার পথ হারিয়ে ফেলতে পারি, যার কারণে এই বিলকে বাই বাই বলে চলে যাচ্ছি। আর তোমাদেরকেও বাই বলে ভিডিওটি শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।